আপনার কি মনে হয় সবথেকে বেশি এই হর্ন বা শব্দ দূষণের শিকার হয় কারা? ড্রাইভার ভাই অযথাই হর্ন দিচ্ছে, পরবর্তীতে সেটা তো তারই ক্ষতি হচ্ছে। তারই ক্ষতি হচ্ছে। একজন ট্রাফিক পুলিশ সকাল 8টায় ডিউটিতে আসে, উনি হয়তো দুপুর 2টা পর্যন্ত থাকে, দুপুর 2টা থেকে কখনো রাত 10টা পর্যন্ত থাকে। ট্রাফিক পুলিশ অবশ্য উনি হচ্ছে যেহেতু একটানা 4 ঘন্টা বা 5 ঘন্টা উনি থাকে এবং গাড়ির মধ্যে সবসময় থাকতে হয়। মানুষের কিন্তু শব্দ দূষণ করাটা বা হর্ন বাজানোটা এখন অভ্যাসে পরিণত হয়েছে। জি, তো আস্তে আস্তে এটা চলে যাবে। তো অনেকে রুলসগুলো সম্পর্কে জানে না। জানে না। আপনারা যেমন এটা প্রচার করছেন, এতগুলো স্টুডেন্ট এখানে দাঁড়ায় মানুষকে সচেতন করার জন্য এখানে দাঁড়াইছেন। আমি আমার ভিডিওর মাধ্যমে পুরো দেশবাসীর কাছে এই মেসেজটা দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে আছেন, শব্দ দূষণ, অযথা হর্ন বাজাবেন না। সন্দেহ নাই এটা একটা সমাজ কল্যাণমূলক কাজ। মূলত কারা এই শব্দ দূষণের শিকার হন? যারা গাড়ির ড্রাইভার, হেল্পার, যারা প্রতিনিয়ত রাস্তায় চলাচল করেন। সেকেন্ডলি ট্রাফিক পুলিশ, যারা 8 থেকে 10 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেন। প্রতিনিয়ত শত শত গাড়ির হর্ন, ধুলোবালি উপেক্ষা করে তাদেরকে ডিউটি করতে হয়। একটা পর্যায়ে দেখা যায় তাদের স্থায়ীভাবে শ্রবণ শক্তিতে অনেক প্রবলেম দেখা দেয় এবং অনেক সময় তারা কানে শুনেন না। ডিউটি শেষে বাসায় গিয়ে তারা মিনিমাম টিভির সাউন্ড পর্যন্ত নিতে পারে না। আমরা আসলে চাই আমাদের শহরে হর্নটা একটু পরিমিত হোক, যেখানে ঠিক যতটুকু প্রয়োজন নিয়ন্ত্রিত হর্ন ব্যবহার করে শব্দ দূষণের মাত্রা আমরা কমিয়ে নিয়ে আসতে পারি।